আলামিন হেদায়েতের চাবিকাঠি কিন্তু রেখে দিয়েছেন বাবা। কোন নবী রাসূলের হাতে চাবিকাঠি দেন নাই, পৃথিবীর কোন মানুষের হাতে নবুয়তের হেদায়েতের চাবিকাঠি কিন্তু দেন নাই বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে যদি চাবিকাঠি দিতেন তাহলে আবু তালেব জাহান্নামে যাওয়ার কায়দা ছিল না। কি বলেন? কি না? আবু তালেব জাহান্নামে যাওয়ার কায়দা ছিল না, আবু জাহাল জাহান্নামে যাওয়ার কায়দা ছিল না। আল্লাহর নবীর হাতের মধ্যে যেহেতু হিদায়াতের চাবিকাঠি আল্লাহ তাআলা দেন নাই, এই জন্য তাদেরকে মুসলমান বানাইতে পারেন নাই বাবা। হিদায়াতের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতাহু ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুদা রাহমাতাল লিল আলামিন। হয়েছে যেই মানুষটি মদিনায় চলে আসবেন, সুতরাং তুমি যদি তাকে পাও তাহলে তার হাতে হাত দিয়ে কলমা করে মুসলমান হয়ে যেও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, তিনি যে সারা বিশ্বের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কিন্তু চেনার জন্য 3টা লক্ষণ আছে, 3টা আলামত আছে। যদি 3টা আলামতের জন্য তাকে তুমি পরীক্ষা করবে, এই 3টা আলামত যখনই তার মধ্যে পাবে তুমি নিশ্চয় মনে করবে তিনি আখেরি জামানার পয়গম্বর। জবরের মধ্যে বসা বৃদ্ধ মানুষ সালমান ফারসিকে বলে দিলেন, সালমান ফারসি, তাকে পরীক্ষা করার জন্য 1 নাম্বার শর্ত হলো তুমি কিছু খেজুর নিয়ে গিয়ে তার নিকটে বসবে এবং বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার জন্য কিছু খেজুর আনছি, এই খেজুরটা আপনাকে আমি সাদগা দিব, সাদগার মাল আপনি খাইবেন, সাহাবায়ে কিরামদেরকে খাওয়াইয়া দিবেন। জবরের মধ্যে বসা বৃদ্ধ মানুষ বললেন, সালমান ফারসি, আল্লাহর পয়গম্বর দেখবা যদি আখির জামানার পয়গম্বর হন তাহলে সাদগার মাল খাইবেন না। সুতরাং সালমান ফারসি কিছু সাদগার খেজুর নিয়ে যায়, বললেন, হুজুর, এটা হলো সাদগার খেজুর, আপনি খাবেন, আপনার সাহাবায়ে কিরামদেরকে ভাগ করে দিবেন। হযরত সালমান ফারসির কথা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, এটা হলো সাদগার খেজুর, এটা আমি খাবো না, আমার জন্য বৈধ না, আমার জন্য খাওয়া জায়েজ না, অতএব সাহাবায়ে কিরামরা তোমরা খাও। সালমান ফারসি ওই জায়গায় উপস্থিত ছিলেন বাবা। তখন দেখলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদগার মাল খাইলেন না। তখন সালমান ফারসি কিছু খুশি হয়ে গেলেন, আনন্দ হয়ে গেলেন যে ঝুপড়ির মধ্যে বসা যে বৃদ্ধ মানুষ বলছিলেন 1 নাম্বার শর্ত হলো তিনি সাদগার মাল খাবেন না, আমি সাদগার মাল তাকে দিয়ে পরীক্ষা করলাম, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদগার মাল খাইলেন না। জোরে কোন মারহাবা। সালমান ফারসি একটু আনন্দ হয়ে গেল, আরে ইনি তো সেই ঝুপড়ির মধ্যে বসা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ আলেম বলছিলেন সাদগার মাল খাবেন না। 1 নাম্বার পরীক্ষায় আল্লাহ নবী পাস করলেন। সালমান ফারসি মনে মনে একটু খুশি হলেন। এবার কিছুদিন পরে কিছু খেজুর নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইগুলো হলো হাদিয়ার খেজুর, আপনি খান, আপনার
সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদগার খেজুর নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দিলেন। সালমান ফারসি ওই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদগার মাল খাইলেন, খেজুর খাইলেন, সাহাবায়ে কেরামদেরকেও ভাগ করে দিলেন। সালমান ফারসি ওই জায়গার মধ্যে এবার তিনি ঝুপড়ির মধ্যে মনে করলেন, ঝুপড়ির মধ্যে যে বৃদ্ধ আলেম বলেছিলেন তিনি সাদগার মাল খাইবেন না, হাদিয়ার মাল খাইবেন। সুতরাং কিছু হাদিয়া খেজুর নিয়ে এসে যখন আল্লাহর পয়গম্বর নবীর দরবারে যখন আমি দিলাম, আল্লাহর নবী নিজেও খাইলেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়ায়া দিলেন। তখন সালমান ফারসি আরো খুশি হয়ে গেলেন, এত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লক্ষণ ছাড়া দুনিয়ার কোনো অন্য মানুষ হবে না। নিশ্চয় ইনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। দ্বিতীয় পরীক্ষা সালমান ফারসির হয়ে গেল। 3 নাম্বার পরীক্ষা সালমান ফারসিকে ঝুপড়ির মধ্যে বসালেন, বলছিলেন ও সালমান ফারসি রে, 3 নাম্বার আলামত হবে তেনার পিঠের মধ্যে কিন্তু নবুয়তের মোহর থাকবে। সুতরাং যখন তুমি নবুয়তের মোহর দেখতে পাইবা তখন তুমি নিশ্চিন্তে মনে করবা তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফারসি কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে এসে পিছন দিক থেকে ঘুরতেছিলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন সালমান ফারসি আমার নবুয়তের মোহর দেখার জন্য সালমান ফারসি আমার পিছনে ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবী পিঠের উপর থেকে চাদরখানা নামাইয়া দিলেন। হযরত সালমান ফারসি দেখলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের উপরে নবুয়তের মোহর। জোরে কোন মারহাবা। নবুয়তের মোহর যখন দেখলেন সালমান ফারসি আর ঠিক থাকতে পারলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে নবুয়তের নূর বিরাজ করছিল। নবুয়তের মোহর দেখে আল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে চিনে ফেললেন, মোহরে নবুয়তে চুমু দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি নয়, আমি বুঝতে পেরেছি সেই পারস্য থেকে এসেছি আপনাকে 3টা পরীক্ষা করার জন্য। 3টা পরীক্ষায় আপনি কামিয়াব হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয়, আপনার হাতটা একটু এগিয়ে দেন, আমার হাতটা আপনার হাতের মধ্যে নিয়ে আমাকে কালেমা পড়াইয়া মধুর কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন ঠিক কিনা? নবুয়তের মোহর নবুয়তের পিঠে ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নবুয়ত শেষ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি দুনিয়াতে পৃথিবীতে কোনো মানুষ বা কেউ নবুয়তের দাবি করে তাহলে সে নবী নয়, সে হলো ভণ্ড। কি বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে একদল আছে যে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। তারা বলে, তারা কোরআনের একটা আয়াতের দলিল দিয়া বলে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত থেকে, নবুয়তের মোহর থেকে, বিশ্বনবী মুহাম্মদ থেকে নবুয়তের শেষ না, বরঞ্চ এই পৃথিবীর জমিনে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। যার নাম কি হবে? আহমদ। তারা কোরআনের ওই আয়াত যে দলিল দেয় সেটা হলো কি, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ।
তারা কোরআন শরীফের আয়াত দিয়ে বলে যে আখেরি জামানার পয়গম্বর যে আসবে তার নাম হবে আহমদ। তার নাম কি হবে? আহমদ, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানী, যার বাড়ি পাঞ্জাবে ছিল। বাংলাদেশের তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, যারা আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী পয়গম্বর মানে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই বাংলাদেশের জমিন নয়, সারা বিশ্ব থেকে তাদেরকে কাফের বলে ঘোষণা করার কথা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কিরাম, তাওহীদি জনতা, ইসলাম প্রিয়, দিন প্রিয়, তারা আন্দোলন করতেছে। আজও পর্যন্ত আমাদের দেশে কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করা হয় নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা অনাতি বিলম্বে আমরা এই সরকারের কাছে দাবি তুলব এবং দাবি জানাবো অতি তাড়াতাড়ি আপনি বাংলাদেশে যারা কাদিয়ানী তাদেরকে কাফের বলে ঘোষণা করেন। কি বলেন, ঠিক কিনা? সেই গোলাম আহমদ কাদিয়ানী বাড়ি কোথায়? পাঞ্জাবে। এই পাঞ্জাবে বাড়ি, এর টয়লেটের ভিতরে তুলে এই নবী মারা গেছে। বুঝলেন নাকি? টয়লেটের ভিতরে উঠে আল্লাহর নবী মারা গেছে, সেই টয়লেটের ভিতরে এ দাবি করছে যে কি আমার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী, সুতরাং আমি শেষ নবী, নাউযুবিল্লাহ, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং এই কথা যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, তারা কোনো দিনও নিঃসন্দেহে তারা মুসলমান থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীর এই কথার জবাবে তৎকালীন যুগে বাংলাদেশের নয়, সারা বিশ্বের একজন প্রখ্যাত আলেম এবং মুহাদ্দিস আল্লামা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই গোলাম আহমদ কাদিয়ানীর মোকাবেলা করে দিয়েছিলেন। দুইজনের বাহাস হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানী আর হচ্ছে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহির বাহাস। সুতরাং মঞ্চ তৈরি হচ্ছে, এত মানুষ মঞ্চে উপস্থিত হয়ে গেছে, দুইজনের বাতিল আর হকের হচ্ছে বাহাস। সুতরাং সবাই মঞ্চে এসে হাজির। এবার আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি আসতেছেন, মঞ্চে একটু দেরি হয়েছে। তো দেরি করার পরে লোকজন তো আগেই জমা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? তো আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি আসতে একটু দেরি হয়েছে। তো এনারা রেগে গেছে, কাদিয়ানীর গোষ্ঠীরা রেগে গেছে, এই কাদিয়ানী কাফের এই সম্প্রদায় রেগে গেছে। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি মঞ্চে আসার আগে পায়ের স্যান্ডেল খুলে একবার বগলের নিচে নিচ্ছেন, আবার পকেটে নিচ্ছেন। তখন কাদিয়ানীদের গোষ্ঠী বলেন যে আল্লামা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তুমি এত বড় একজন বিখ্যাত আলেম, সুতরাং এত বড় একজন সম্মানী ব্যক্তি, এমন একটা আনসোশাল কাম করছেন যে আপনি পায়ের স্যান্ডেলটা একবার বগলে নিচ্ছেন, আবার পকেটে নিচ্ছেন। তখন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে হ্যাঁ, আমি আমার স্যান্ডেল একবার বগলে নেই, একবার পকেটে নেই, কারণ আমার ভয় হচ্ছে, আমি শুনতে পারছি যে কাদিয়ানীরা জুতা চুরি করে। কি করে? কাদিয়ানীরা জুতা চুরি করে, যার কারণে আমি জুতাকে হেফাজত করার জন্য একবার বগলের নিচে নিচ্ছি, আবার পকেটের ভিতরে নিচ্ছি। কাদিয়ানীদের জুতা চুরি করার হাত থেকে বাঁচার জন্য এমন করছি। তখন কাদিয়ানীর গোষ্ঠী বলেন, ও আল্লামা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আপনি এই কোথায় পাইলেন যে কাদিয়ানীরা জুতা চুরি করে? আল্লামা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও তাহলে এটা কোরআনে আছে। তখন কাদিয়ানীরা বলে যে না, কোরআন শরীফের মধ্যে তো কোথাও কাদিয়ানী শব্দ নাই, সুতরাং আপনি কি করে বললেন যে কোরআন শরীফে আছে? আল্লামা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও তাহলে মনে হয় হাদিসের কিতাব বুখারী শরীফে আছে। তখন কাদিয়ানীরা বলে যে না, কোরআন শরীফেও নাই, বুখারী শরীফেও কাদিয়ানীদের নাম নাই। আল্লামা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তাহলে মনে হয় তাবিঈনদের কিতাবে আছে। কয় না, তাবিঈনদের কিতাবেও নাই। বলে তারপরে তাবিঈনদের কিতাবে আছে। বলে না, তাও নাই, ইসলামের কোনো কিতাবে কাদিয়ানী শব্দ নাই। আল্লামা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তোমাদের কথা কোরআনে নাই, তোমাদের কথা হাদিসে নাই, তোমাদের কথা তাবিঈনদের কিতাবে নাই, তাহলে তোমাদের কথা ইসলাম ধর্মের কোনো কিতাবে নাই,
তাহলে তোমরা নবী হলে কি করে, আর তোমাদের নেতা গোলাম আহমদ কাদিয়ানি নবী হয় কি করে? কাদিয়ানিদের আর কোনো জবাব নাই, তারা স্তব্ধ হয়ে গেছে যে সর্বনাশ। আল্লামা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নের জবাব কাদিয়ানীদের 14 গোষ্ঠী দিতে পারে নাই। এখনো পর্যন্ত বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে বাতিল সম্প্রদায় যখনই মাথা চাড়া দিয়ে উঠেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এমন যোগ্য আলেমকে তৈরি করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি গোলাম আহমদ কাদিয়ানীদের আর একটা বাহাসের কথা বলবো, বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো এই গোলাম আহমদ কাদিয়ানীর সঙ্গে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির আর একটা বাহাস হয়েছিল, যেই বাহাসের ভিতরে গোলাম আহমদ কাদিয়ানী আল্লামা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি দুইজন মঞ্চে আছেন। তো এবার গোলাম আহমদ কাদিয়ানী বলতেছেন যে, হে আতাউল্লাহ বুখারী, আমার নামটা কি জানো? আমার নামটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে শুরু থেকে আমি গোলাম কেটে দিলাম, আর শেষে থেকে কাদিয়ানী শব্দ কেটে দিলাম, তাহলে আমার নাম হলো আহমদ। সুতরাং আমি নবী। নাউজুবিল্লাহ। আমি কি? আমি নবী। আল্লামা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি এ কথার জবাবে বললেন, আমার নামটা কি তুমি কি জানো? বলে না। বলে আমার নাম আতাউল্লাহ বুখারী। সুতরাং তুমি যখন শুরু থেকে গোলাম কেটে দিলাও আর শেষে থেকে কাদিয়ানী কেটে দিয়ে তুমি যখন আহমদ নবী হইলাও, তাহলে আমার নাম আতাউল্লাহ বুখারী। আমি শুরু থেকে আতা কেটে দিলাম আর শেষে থেকে বুখারী কেটে দিলাম, সুতরাং আমি হলাম আল্লাহ। আমার মতো একজন যোগ্য আল্লাহ, তোর মতো লাদান প্রতারক ধোঁকাবাজকে আমি এই জগতে নবী করে পাঠাই নাই। তাহলে জবাবটা কেমন হলো? সম্মানিত হাজিরিন, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে নবুয়তের মোহর ছিল। এই মোহরটা দেখতে পেয়েছিলেন আল্লাহর নবীর একজন যোগ্য সাহাবী হযরত সালমান ফারসি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের উপরে নবুয়তের মোহর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর পিছন দিক থেকে ঘুরতেছেন। আল্লাহর নবীর পিঠের উপরে নবুয়তের মোহর দেখবেন। আল্লাহর নবী বুঝতে পারলেন সালমান ফারসি এসে আমার পিঠের উপরে আমার নবুয়তের মোহর দেখবে। সুতরাং আল্লাহর নবী পিঠের উপর থেকে একটু চাদরখানা নামায় দিলেন। বাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের উপরে নবুয়তের মোহর চমকাইতেছে। হযরত সালমান ফারসি সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর নবুয়তের মোহরে চুমু দিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতটা আমার হাতের ভিতরে দেন। হুজুর আমি বুঝতে পেরেছি আপনাকে 3টা পরীক্ষা করেছি হুজুর, আপনি 3টা পরীক্ষায় কামিয়াবি হয়েছেন। জুবরির মধ্যে তাওরাত কিতাবের আলেম আমাকে বলছিলেন আপনার মধ্যে 3টা গুণ থাকবে। হুজুর আমি 3টা গুণ কিন্তু পেয়েছি। হুজুর এখন আমার হাতের ভিতরে আপনি হাত দেন হুজুর, এখন আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু বলি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্ধবেলা, এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি পড়ে রবে একলা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইদের আমার, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবিকাঠি কিন্তু রেখে দিয়েছেন বাবা। কোন নবী রাসূলের হাতে চাবিকাঠি দেন নাই, পৃথিবীর কোন মানুষের হাতে নবুয়তের দয়া হেদায়েতের চাবিকাঠি কিন্তু দেন নাই বাবা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে যদি চাবিকাঠি দিতেন, তাহলে আবু তালেব জাহান্নামে যাওয়ার কায়দা ছিল না। কি বলেন, ঠিক কিনা? আবু তালেব জাহান্নামে যাওয়ার কায়দা ছিল না, আবু জাহাল জাহান্নামে যাওয়ার কায়দা ছিল না। আল্লাহর নবীর হাতের মধ্যে যেহেতু হিদায়াতের চাবিকাঠি আল্লাহ তাআলা দেন নাই, এই জন্য তাদেরকে মুসলমান বানাইতে পারেন নাই বাবা। হিদায়াতের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতাহু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে সুলহামারু ইয়াসমিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হযরত খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরাকে হারান, ওই বছরে তেনার চাচা, দরদের চাচা দিনের জন্য বহু সাহায্য করেছিলেন বাবা। আবু তালেব সেই বছরই, অর্থাৎ এক বছরের মধ্যে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা এবং চাচা, সাহায্যকারী চাচা হযরত আবু তালেব ইন্তেকাল করলেন। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী দুইজন মরণের পরে এত চিন্তিত আর ব্যস্ত ছিলেন, উলামায়ে কেরাম এই বছরটির নাম রাখলেন আম্মুল হুজুন। জোরে কোন মারহাবা। কি রাখলেন? আম্মুল হুজুন, অর্থাৎ হুজুরের পেরেশানির বছর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে গেলে পৃথিবীতে কোনো মুসলমান নাই, শুধু একজনই মুসলমান, হুজুরের স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা। আর দিনের জন্য সাহায্য করছেন হুজুরের চাচা হযরত আবু তালেব। এই দুইজন একই বছর, একটা বছরও পার হয় নাই, বরং 6 মাসের ব্যবধানে দুইজনেরই ইন্তেকাল হয়ে গেলেন। এই জন্য আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, যার কারণে উলামায়ে কেরাম এই বছরটির নাম রাখলেন আম্মুল হুজুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আবু তালেব যখন মরণের সময় হলো, আল্লাহর নবী পাশে বসে চাচাকে বললেন, চাচা আপনি দিনের জন্য বহু সাহায্য করেছেন, আমাকে দিনের জন্য বহু সহানুভূতি দেখাইছেন, বহু শক্তি আমাকে দেখাইছেন, বহু সাহস আমাকে যোগাইয়া দিয়েছেন। চাচা, এই দুনিয়ার ভিতরে আপনি বেঈমান হইয়া মারা যাচ্ছেন। আপনি যদি এই অবস্থায় বেঈমান হইয়া মারা যান, তাহলে জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। চাচা, আমি দুনিয়ার কোন মানুষকে বলবো না, আপনার মাথার কাছে বলছি চাচা, আপনি শুধু একবার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, না বললেন, আমাকে আল্লাহর পয়গম্বর না মানলেন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, এটুক বলার কারণে আমি আপনাকে ওয়াদা দিলাম, হাসরের ময়দানে যখন মাথার অর্ধ হাত উপরে সূর্য নেমে আসবে, পায়ের নিচে যখন তামার মাটির জমিন পুড়ে তামা হইয়া যাবে, সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলতে থাকবে, মুকাররব ফেরেশতা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। ও চাচা, আমি আপনাকে ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আপনাকে এতটুক শব্দ বলার কারণে হাসরের ময়দানে আপনাকে বেহেশতে না, আমি কি বেহেশতে যাব না? সম্মানিত হাজিরিন, আজানের টাইম